নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, রথযাত্রার দিন বাড়িতে তুলসী তলার নিচে পুঁতে দিন এই একটি জিনিস, তাহলেই বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। কি সেই জিনিস তা জানতে ভিডিওটি আপনাদের পুরোটি দেখতে হবে। 27 জুন 2025 সালে শুক্রবার দিন পালিত হয়ে গেছে রথযাত্রা। রথযাত্রা অত্যন্ত পবিত্র একটি দিন। এই তিথির মাহাত্ম্য অন্য তিথির থেকে অনেক বেশি। মনে করা হয় এই সময় করা যে কোনো কাজই খুব ফলপ্রসূ হয়। এই দিন বাড়িতে যে কোনো শুভ কাজ করা যেতে পারে। তাছাড়াও কিছু টোটকা রয়েছে যেগুলি রথযাত্রার দিন করা হলে বাড়িতে নানা সমস্যা কেটে যায় এবং অর্থ বৃদ্ধি পায়। বন্ধুরা, তুলসী তলায় টোটকাটি বলার আগে আমি আপনাদের আরও কিছু ছোট ছোট টোটকা সম্বন্ধে জানিয়ে দিচ্ছি। প্রথমে যেটি বলবো তা হলো, আপনাদের বাড়ির নিকটবর্তী যে কোনো জগন্নাথ মন্দিরে যান, যেখানে জগন্নাথ দেবের রথ টানা হয় এমন কোথাও গিয়ে একটি ফল নিবেদন করে আসবেন। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র একটি ফল দিলেই হবে, তাতেই হবে কাজ। তবে ফলটি দেবার সময় কিন্তু নিজের মনে জগন্নাথ দেবের উপর পূর্ণ বিশ্বাস রাখবেন যে জগন্নাথ এর কৃপা দৃষ্টি যাতে আপনার উপর পড়ে। তাছাড়াও আপনারা এই দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন। তবে চেষ্টা করবেন যে মালাটি যেন আপনার নিজের হাতে তৈরি করা হয়। বন্ধুরা, পরবর্তী যে টোটকাটির কথা আপনাদের জানাবো তাও জেনে নিন। রথযাত্রার দিন সকাল সকাল উঠুন এবং স্নানও করে নিন। শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং পবিত্র মনে আপনার গৃহের মন্দিরে পূজা করে নিন। পূজা করে নেবার পরই একটি লাল কাপড় নিন। তাতে 7টি লবঙ্গ, 2টি কর্পূর ও একটি গোলাপ ফুল ও 7টা তুলসী পাতা নিয়ে একটি পুঁটলি করে নিন। এই পুঁটলিটিকে শুদ্ধ ও পবিত্র মনে জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন, বা এই যেখানে রথ টানা হয় সেখানেই প্রদান করে আসতে পারেন। পরবর্তী যে টোটকাটি আপনাদের জানাবো তা হলো রথযাত্রার দিন শিশুদেরকে কিছু দান করা। হ্যাঁ বন্ধুরা, এই দিন যদি আপনারা কোনো কিছু দান করেন তাহলেও খুব ভালো ফল প্রদান হয়। তবে রথযাত্রার দিন শিশুদেরকে কিছু দান করার আগে আপনাদেরকে আরও একটি কাজ করতে হবে। তা না করলে কিন্তু দানের বিশেষ ফল আপনারা পাবেন না। এই দিন এই দানটি করার আগে আপনার গৃহ মন্দিরে যদি কোনো জগন্নাথ দেবের মূর্তি থাকে তাহলে সেখানে বা কোনো জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে একটি ঘি এবং প্রদীপ জ্বালাতে হবে। সেই প্রদীপের মধ্যেই দিতে হবে 2টি কর্পূর ও 2টি লবঙ্গ। কর্পূর এবং লবঙ্গ দুটি দিয়েই প্রদীপ জ্বালিয়ে জগন্নাথ দেবের মন্দিরে বসিয়ে আসবেন, বা আপনার বাড়িতেও এই কাজটি করতে পারেন। এবং এটি করার পরেই ভগবান জগন্নাথ দেবের বা ভগবান বলরাম ও দেবী সুভদ্রার কাছে নিয়ে মনস্কামনা জানাবেন। এরপরেই আপনারা শিশুদেরকে কিছু দান করে দিন। শিশুটি আপনার নিজের বাড়ির কেউ হতে পারে বা আপনার পাড়া প্রতিবেশীর কোনো বাচ্চাও হতে পারে। পরবর্তী যে টোটকাটির সম্বন্ধে জানাবো তা হলো, রথযাত্রার দিন একটি লাল কাপড়ে 5টা কড়ি ও 5টা লবঙ্গ একসঙ্গে বেঁধে নিতে হবে। তারপর এটি জগন্নাথ দেবের চরণে তা রেখে দিয়ে আসবেন। এটি করলে আপনার বাড়ি থেকে সব রকমের নেগেটিভ এনার্জি দূর হবে। পজিটিভ এনার্জি নিয়ে আসবে আপনার সংসারে। আপনি দেখবেন আপনার সংসার থেকে রোগ, শোক, দুঃখ, দুর্দশা সব কিছু বিদায় নিয়েছে। আপনার সংসার সুখ ও শান্তিতে ভরে উঠেছে। আপনার জীবনে সব রকমের সফলতা আসছে। প্রচুর পরিমাণে অর্থও আসছে নানাভাবে। ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার কৃপাদৃষ্টি পড়লে আপনার উপর, তার সাথে সাথে মা লক্ষ্মীরও কৃপা পাবেন আপনি। তাই বন্ধুরা, এই টোটকাগুলি একটি
বার হলেও করে দেখুন, আপনার জীবনে সুখ, শান্তি ও অর্থ আসবে নানাভাবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন তো এই উপায়গুলি কতটা ফলপ্রদায়ী উপায়। তাই রথযাত্রার দিন এই কাজগুলি করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এবার আমি আপনাদের যে শেষ উপায়টি সম্বন্ধে জানাবো। এখনো পর্যন্ত যে কটি উপায় আমি আপনাদেরকে বলেছি তাদের মধ্যে এটি সব থেকে ভালো বা ভালো ফল প্রদানকারী। তাই বন্ধুরা, আপনারা যদি বাকি উপায়গুলি না করতে পারেন তাহলেও রথযাত্রার দিন একটিবার সকালে উঠে এই উপায়টি করুন। রথযাত্রার দিন একদম সকালে উঠে যাবেন, তারপর যেটি করবেন তা হলো স্নান। হ্যাঁ বন্ধুরা, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনারা যাবেন আপনাদের ঠাকুর ঘরে। সেখানে যদি ভগবান জগন্নাথ দেবের মূর্তি থাকে তাহলে সেখানে পূজা দেবেন, অথবা জগন্নাথ দেবের মূর্তি না থাকলে ভগবান নারায়ণকে পবিত্র মনে পূজা দেবেন। পূজাতে আপনারা 7 রকমের ফল প্রদান করবেন এবং 7টি ফুলও নেবেন। আর সাথে অবশ্যই করে তুলসী পাতা নিতে ভুলবেন না। তুলসী পাতা ছাড়া ভগবান নারায়ণ বা ভগবান জগন্নাথ দেবের পূজা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাই তুলসী পাতা অবশ্যই দেবেন। এইভাবে 7টি করে ফল ও ফুল জগন্নাথ দেবকে নিবেদন করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। তার সাথে ধূপবাতিও জ্বালিয়ে দেবেন। বন্ধুরা, তারপরেই যে কাজটি আপনারা করবেন তা হলো একটু আটা ও একটু চিনি ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করবেন বা ভোগ দেবেন। ভোগ দেবার পরে শঙ্খ ও ঘণ্টা বাজিয়ে নেবেন। ভগবান জগন্নাথ দেবের কাছে আপনার সকল মনস্কামনা জানাবেন। তারপর আপনারা ওই আটটি এবং চিনিটি একসঙ্গে মিশিয়ে নেবেন। একসঙ্গে মিশিয়ে 4টি নাড়ুতে পরিণত করবেন। সেই 4টি নাড়ু আপনারা নিয়ে যাবেন তুলসী তলায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই ঠিক শুনছেন। 4টে লাড্ডু নিয়ে আপনারা তুলসী তলার নিচে পুঁতে দেবেন বা তুলসী তলায় কোনো একটি জায়গায় পুঁতে রাখবেন। বন্ধুরা, আপনারা এই উপায়টি একটিবার করে দেখুন। আমি আপনাদের সুনিশ্চিত করে বলতে পারি এই উপায়টি আপনারা করলে তার ফল অবশ্যই পাবেন।